পৃথিবীর সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আলোচিত ও সমালোচিত একজন ব্যক্তি। এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যময় বর্ণাঢ্য জীবনকে নিয়ে আজকের প্রথম পর্ব। একজন প্রভাষক থেকে নোবেল পুরস্কার বিজয় এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। গুণী এই ব্যক্তির জন্ম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে 1940 সালে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান অধিকার করেন। তখনই তার প্রতিভার বিকাশ ঘটে এবং অনেকেই ধারণা করেছিল যে এই ছেলেটি একদিন নিজের নাম বিশ্ব মানচিত্রে স্বর্ণাক্ষরে লেখাতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BA ও MA ডিগ্রি লাভ করেন। এরপর ঢাকা থেকে আবার চট্টগ্রাম 1962 সাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 1965 সালে বিশ্বের নামকরা স্কলারশিপ ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ফুল বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে PhD ডিগ্রি লাভ করেন 1969 সালে। 1969 থেকে 1972 সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যাপক জনমত গড়ে তোলেন বিদেশের মাটিতে। এরপর 1972 সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল গ্রামের হতদরিদ্র মানুষদেরকে ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসা এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের জীবনমানের পরিবর্তন ঘটানো। নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল ওয়ার্ল্ড প্রপার্টি, চিটাগাং ইউনিভার্সিটি, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর প্রায় 61টি দেশ ভ্রমণ করেছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10টি দেশ থেকে বিশ্বের সম্মাননা সহ সর্বমোট 26টি দেশ থেকে 112টি পুরস্কার লাভ করেন। উল্লেখযোগ্য কিছু পুরস্কারের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সাল, রামন ম্যাগসেসে পুরস্কার 1984 সাল, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড 1985 সাল, স্বাধীনতা পুরস্কার 1987 সাল, নোবেল পুরস্কার 2006 সাল, সিডনি শান্তি পুরস্কার 1998 সাল, ইন্দিরা গান্ধী পুরস্কার 1998 সাল, হো চি মিন পুরস্কার 2001 সাল, মহাত্মা গান্ধী পুরস্কার 2002 সাল, প্রেসিডেন্ট পদক যুক্তরাষ্ট্র 2006 সাল, সেরা বাঙালি ইন্ডিয়া 2006 সাল, সোলার ওয়ার্ল্ড আইনস্টাইন অ্যাওয়ার্ড 2010 সাল। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কোনো বাঙালি ব্যক্তি বাংলাদেশের জন্য এত পদক ও পুরস্কার পেয়েছে কিনা আমার জানা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে একজন গুণী ও মেধাবী ব্যক্তি। হয়তো বাংলাদেশের সবাই তাকে সম্মানের চোখে না দেখলেও বিশ্বের বিভিন্ন দেশে এই গুণী ব্যক্তির প্রচুর সম্মান ও মর্যাদা রয়েছে। আমরা সকলেই এই গুণী ব্যক্তির জন্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।